তো গাইস আজকে দেখাবো আপনাদেরকে ঐতিহাসিক দেওয়ানবাজারের কিছু দৃশ্য। তো আমরা দেওয়ানবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ না টেনে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। নদীর পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর ট্রলার, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই ট্রলার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য আসা যাওয়া করে। তো নদীর পাশে কিন্তু এই বাজারটি ঐতিহাসিক দেওয়ান বাজারটি, তো সেই দেওয়ান বাজারের সৌন্দর্য আসলে অসাধারণ। তো আমরা কিন্তু শুধু যাচ্ছি যে সেটাই না, এখানে কিন্তু কীর্তনচন্দ্র বৈশ্য যিনি কিনা সাঁতার দিয়েছিল। তো সবকিছু মিলে আসলে অসাধারণ। আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণটি দেখবেন না টেনে, আমি বারবার বলছি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। বাজারে বিভিন্ন ধরনের বেচা কিনা হয়, দেখেন ওষুধ সবকিছু মিলিয়ে এখানে কিন্তু কাঠ বিক্রি করা হয়। তো কাঠের বাজার কিন্তু বিশাল, বিভিন্ন ধরনের কাঠ পাবেন। যারা ঘর বানবেন বা নতুন করে ঘর তৈরি করার চেষ্টা করতেছেন, প্রক্রিয়া নিয়েছেন, তারা কিন্তু সেখান থেকে কাঠ নিতে পারেন। তো আসলে আমাদের দেওয়ানবাজারের কথা বলে শেষ করতে পারবো না। এই দেওয়ানবাজারটা ছোটকাল থেকে আমরা দেখে আসছি। তো অনেক জমজমাট একটি বাজার। তো আমাদের নেত্রকোনা মদন উপজেলায় কিন্তু এই বাজারটি অনেক পরিচিত। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ব্যবসায়ীরা আসে, ব্যবসা করে। তো খুচরা এবং পাইকারি সেখানে কিন্তু তারা ব্যবসা করে। আসলে এই বাজারে যারা আসে সকলেই কম বেশ লাভবান হয়। এই বাজারের ঐতিহ্যটা আপনাদেরকে সামনে তুলে ধরেছি বিশেষ কারণ আজকে রমজান মাস বা রমজান, তো সেই রমজান উপলক্ষে আমরা আসছিলাম বাজারে। তো ভাবলাম আপনাদের সামনে আমাদের দেওয়ান বাজারের ঐতিহ্যটা তুলে ধরি। তো সেই জন্য কিন্তু মূলত ভিডিওটা করা। দেখেন কাঁচামালের যে বাজারের যে দৃশ্যটা, সেটা কিন্তু আসলে অপূর্ব। এক কথায় বললে আপনারা যদি যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেন নাই কখনো আমাদের দেওয়ান বাজারে, তো তারা আসবেন, দেওয়ান বাজারে একবার ঘুরে যাবেন। আশা করি সেখানে আপনারা খুব ভালো একটা ফিল পাবেন। আর যারা ব্যবসা শুরু করতে চাইতেছেন, তো তারা এখানে কম দামে মাল কিনে কিন্তু আপনারা বেশি লাভবান করে বিক্রি করতে পারবেন। আশা করি আমাদের এই দেওয়ান বাজারে আসবেন। দেওয়ান বাজারের প্রত্যেকটা দৃশ্যই অসাধারণ লেগেছিল আমার কাছে। এখানে কিন্তু গরু ছাগলের হাট দেখতে পাচ্ছেন। তো গরু ছাগলের হাটটা প্রতি বৃহস্পতিবারে জমে। আর আমাদের দেওয়ান বাজারটা কিন্তু সোমবার এবং বৃহস্পতিবারে জমে। তো বিশেষ করে বৃহস্পতিবারে গরুর হাট থাকে। তো সেই জন্য যারা গরু কিনতে চান বা ছাগল কিনতে চান, তারা কিন্তু চলে আসবেন বৃহস্পতিবারে। এখানে কিন্তু গরু কেনার পরে ছুট হয়। তো ছুট করে অবশ্যই গরু কিনবেন। যদি ছুট করে গরু কিনেন তাহলে আপনি চুরির যায় ঝামেলা এটা আপনার পাবে না। তো এখানে কিন্তু একজন গরু বেচা কিনা নিয়ে কিন্তু ঝামেলা লেগে গেছিল। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি ঝামেলাটা সমাধান হয়ে যায়। তো সবাই মিলে বলতেছে, তো আপনারা ঝগড়া করবেন না, ঝগড়া ভালো না, বাজারের পরিবেশটা খারাপ হবে। তো তারপর আমরা চলে আসলাম শুটকি মলে। তো শুটকি মলে আয়সা আপনাদেরকে দেখালাম। তারপরে শুটকি মলের পাশে কিন্তু রয়েছে হাঁস মুরগের এবং কবুতরের হাট। তো সেগুলো বিকেল বেলায় তো আমরা শেষ মুহূর্তে গিয়েছিলাম বাজারে, তো সেই জন্য এখানে জমজমাট কম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি মাছ এবং দেওয়ান সাহেবের যে আমাদের দেওয়ান বাড়ির যে পাশটা, সেটা দেখতেছেন পুকুরটা, পুকুরের পাশে কিন্তু দেওয়ান বাড়ি। তো দেওয়ান সাহেবের বাড়িটা আপনারা যারা বাস্তবে দেখেছেন তো ভালোই, যারা দেখেন নাই আসবেন। আর এটা হচ্ছে দেওয়ান সাহেবের বাবার কবরস্থান এবং দেওয়ান সাহেবের দাদার কবরস্থান। তো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামে মসজিদ। তো মসজিদে যারা বাজারে আসে তারা নামাজ পড়ে, আর নামাজ পড়ে হয়তো সকলের জন্য দোয়া করে। আর দেওয়ানবাড়ির টিয়ামিন উচ্চ বিদ্যালয় সরকারি, তার পাশে কিন্তু গুরুস্থান রয়েছে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।